ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের আতঙ্ক এখন রাজধানীতে। এদিকে আমদানি নির্ভর এই খাতকে স্বাভাবিক রাখতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তারা। সকাল থেকেই ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টাখানেক সিরিয়ালে থাকার পর তেল মিলছে। অনেক পাম্পে যথেষ্ট পরিমাণ তেল মজুদ নেই, আবার অনেক পাম্পে একজন গ্রাহককে 2 লিটারের বেশি তেল দিচ্ছে না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশের ডিজেল মজুদ মাত্র 9 থেকে 14 দিনের, অক্টেন মজুদ রয়েছে 15 থেকে 25 দিনের, পেট্রোল 16 দিনের এবং ফার্নেস অয়েল 60 থেকে 76 দিনের। পরিস্থিতি মোকাবিলায় পেট্রোল পাম্পে জ্বালানি বরাদ্দ 10% কমিয়ে দিয়েছে সরকার। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বিশ্বজুড়ে তেল সংকটের মুখে এখন দেশের মজুত। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, পেট্রোল পাম্পের কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আমি আছি তেজগাঁ তেলের পাম্পে। তো আমরা রাজধানীর বিভিন্ন তেলের পাম্প ঘুরে দেখেছি। নানান সংকটের যারা তেল কিনছেন তারা মনে করছেন বিশ্বে যে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধের কারণে তেলের হয়তো কৃত্রিম সংকট দেখা যেতে পারে, যার কারণে অনেকেই অনেকটা বেশি বেশি করে তেল কিনে নিয়ে যাচ্ছেন, যে কারণেই এই তেলের বাজারে একটা সংকট দেখা দিয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন তেলের পাম্প ঘুরে দেখেছি যে অনেক তেলের পাম্পে তেল নেই, তেল ফাঁকা হয়ে গিয়েছে। 2-1টা তেলের পাম্পে তেল রয়েছে, সেখানে আবার অনেক ভিড় দেখা গিয়েছে। তো বর্তমানে দেশে বড় ধরনের জ্বালানি তেলের ঘাটতি না থাকলেও সরবরাহ নিয়ে উদ্বেগ ও চাপ তৈরি হয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে জুন পর্যন্ত জ্বালানি সরবরাহের প্রস্তুতি আছে, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। সরকার থেকে জানানো হয়েছে ডিজেল এবং পেট্রোল এটা 15 থেকে 16 দিনের মতো মজুদ রয়েছে। তো মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জনসাধারণের মনে এই তেল নিয়ে সংকট দেখা দিয়েছে যে হয়তো তেলের দাম বৃদ্ধি পাবে, হয়তো কিছুদিন পরে পাওয়া যাবে না। এই সংকটের কারণে তারা, এই চিন্তার কারণে তারা বেশি বেশি করে তেল কিনে রাখছেন। তো যেহেতু আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা বাংলাদেশে, আমরা বাংলাদেশ বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে তেল আমদানি করে থাকে। তো এই দেশগুলোতেই ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধর কারণে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে বলা হচ্ছে যে হয়তো তেল আমদানি ব্যাহত হতে পারে। তো রূপা, আমার কাছে রাজধানীর তেজগাঁওয়ের তেলের পাম্প থেকে এ পর্যন্তই ছিল। জি শান্ত, আপনাকে ধন্যবাদ।